ঠিক আছে, একটু বড় যারা তাদেরকে নিয়ে করবো ক্লাসটা, ঠিক আছে, একটু বড় যারা তাদের অর্থাৎ বি আর সি গ্রুপ দিয়ে করবো কাজটা। এবার এ গ্রুপে যদি কারো মনে হয় যে না একটু থাকবো ইচ্ছে করছে, তাহলে তারা থাকতে পারে, একটু তারতম্য আছে, কিন্তু আমরা সবাই এক, ঠিক আছে। সবাই চলে এসো কাছে, যাদের যাদের ইচ্ছে হচ্ছে চলে এসো কাছে। তারা যেমন করে ছবি আঁকে এবং শেষ বয়সে এসে তিনি স্বীকার করেছে সেই কথাটা এখন বললাম যে বাচ্চারা যে সৃজনশীলতা নিয়ে জন্মায়, আমরা বড় হতে 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 নানান ধরনের পরিপক্কতা যখন আসে এটা ভুলে যায়। এবং এখানে যতজন আছে আমি কাউকে বলবো না, কিন্তু কি মজা, আমি কিচ্ছু বলছি না এখন। হ্যাঁ, বোর্ডটার দিকে সবাই দেখবে, ঠিক আছে। সাইলেন্ট। এই বলছিস একটু আগে বোর্ড দেখছিলি তো সবাই, এখনো বোর্ডটা দেখ, দেখছিস। আমি কাউকে কিছু জিজ্ঞেস করিনি, কিন্তু আগেরটা যেটা দেখছিলি আর এখন যেটা দেখছিস ওই একই বোর্ডকে, এটা সত্যি কথা বলি বা সবাই দেখছিলি বোর্ডের দিকে, এখন যখন তাকালে আমি কাউকে বলেছি যে কি দেখবি না দেখবি, তাই না? কিন্তু দেখ তোরা সবাই এখন যখন বোর্ডের দিকে তাকালি এবং এখানে যারা আছে তারা সবাই এইটা দেখছে, এই জায়গাটা দেখছে, বোর্ডটার বাকি সব জায়গা ছেড়ে দিয়ে এটা দিকে দেখছে। ঠিক না ভুল বললাম? ঠিক না ভুল? ঠিক তো? বেশ। আবারও বোর্ডটা দেখ, কি মজা। এবার দেখ তোরা সবাই এই জায়গাটা দেখছিস, আমি কাউকেই বলিনি এটা দেখ, ঠিক না ভুল? আমি কাউকে বলেছিলাম যেটা দেখ বলে বোর্ডটা দেখতে পেয়েছি, কিন্তু কেউ বলতো এবার কি এটা ছেড়ে এটার দিকে নজর গেছিল? কিন্তু ওখানে আছে, আমি মিটাইনি, আমি কাউকে বলিও নি এটা দেখ, বলেছিলাম। এইবার মজাটা হচ্ছে একটা শিল্পী একটা মানুষকে বাধ্য করতে পারে ভাবতে, দেখতে, বুঝতে। আমরা অনেকেই কমন একটা কথা বলি, ছবি বুঝি না, বলি ভুল কথা বলি, ঠিক আছে, ভুল বলি, আসলে আমরা দেখি না, দেখতে চাই না। এই যে এখন দেখলে আমি কাউকে বলিনি যে পাখিটা দেখ, বা আগে বলেছিলাম যেটা দেখ, কাউকে বলিনি। তাহলে একটা শিল্পী নিঃশব্দে কাজ করে, কিন্তু যে কাজটা করে সেইটার কিন্তু গুরুত্ব অনেক বেশি, বাকি গোটা পৃথিবী ওটাই দেখে, ঠিক তো? এই একটা আমাদের জোরের জায়গা, ঠিক। ছবিটা এঁকে দিয়ে শিল্পীকে ওখানে আর বসে থাকতে হয় না যে আমি এটা বলতে চাইছি, এটা করতে চেয়েছি, এটা দেখো, এটা করো, কিচ্ছু না, ছবি কথা বলে, ছবি কথা বলে তো, ছবি কথা, ঠিক আছে। এই জায়গা থেকে আমি দেখালাম, তাহলে আমরা যে কাজটা করি সেই কাজটার গুরুত্বের জন্য আমি এটা বোঝালাম যে একটা শিল্পী যদি মনে করে যে গোটা পৃথিবীকে ওটা দেখতে হবে, পৃথিবী বাধ্য ওটা দেখতে, ঠিক। তাহলে আমরা আমাদের ভাবনাটাকে কেন প্রকাশ করব না? করবো তো, আমাদের ভাবনাটা প্রকাশ করবো তো, ঠিক। এবার ভারী ভারী কথা আর বলবো না, জাস্ট এটা দেখালাম তোদের মজার জন্য, কিছু জিনিস শিখাচ্ছি, ঠিক। স্কুলে দেখবি ছোট্টবেলাতে সবচেয়ে ভালো লাগে কোনটা? যে বইয়ে ছবি থাকে সেটা ভালো লাগে না অঙ্কের বইটা ভালো লাগে? কোনটা দেখতে ভালো লাগে? কোন বইটা? একটা বই পেলি একটাও ছবি না, নতুন বই, এখন নতুন ক্লাসে যাবি, পাতা উল্টে উল্টে কি দেখিস? আগে দেখিস কেউ বলে যে ছবিটা দেখ, এখান থেকে কেউ একজন বলে, ওই বইটা দেখবি বেশি নাড়াচাড়া করতে ইচ্ছে করে না? এইটার আকর্ষণ হচ্ছে মানুষ যখন কথা বলতে শেখেনি, তার মত বিনিময় করতো, সেইটাও ছবি এঁকে 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 করতো। তা মানুষ যখন ভাষা শিখেনি তখন থেকে মানুষ ছবি আঁকছে, এখনো আঁকছে, এই এআই এর যুগেও মানুষ আঁকছে, আঁকবে যতদিন মানুষ বেঁচে থাকে, ঠিক আছে। এবার এইটা করতে গিয়ে দেখবি আমরা ব্যাকরণ শিখি না ছোটবেলা, তারপরে যখন ছবিগুলো করি প্রথম যে জিনিসটা গুরুত্ব দিতে হয় আমাদের এবং নেচারে আছে সেখান থেকে আমরা অ্যাডপ্ট করি, দেখতে পাই, ঠিক আছে। সেইটা আমি এবার একটু তোদের সঙ্গে আলোচনা করবো, শেয়ার করবো।
বল দেখি, যখন আমরা দেখি আমরা প্রথম ছবি আঁকতে গেলে কি শেপ আমাদের থাকে, তাই না? আচ্ছা বল দেখি, মজার বিষয় এটা, আমার কাছে লাল পেন আছে। শেপ বাংলা হচ্ছে আঁকা, তাই না? আঁকা, শেপ। মোটামুটি ভাবে কটা শেপ খুবই গুরুত্বপূর্ণ। আমরা ছবি আঁকতে গেলে তোদের মধ্যে থেকে বলতে হবে কটা শেপ, কটা আকার সবচেয়ে বেশি জরুরি, এবং সব আগে কোন শেপটার কথা মাথায় আসে? বল, কে বলতে বল না, সবাই জানে। বল। কোন শেপটার কথা, কোন আকারটার কথা সব আগে মাথায় আসে? সোজা দাগ। সোজা দাগ। আর কেউ বল, বল, কোনটা মাথায় আসে? বল, বল, কোনটা মাথায় আসে? সোজা দাগ। সোজা দাগ। আর কারণ প্রথমেই কোনটা আছে? চোখ বন্ধ করে ভাব, চিন্তা করবি না, ঝট করে যেটা মাথায় আসবে সেটা বল। কি গোল। আর কেউ? এই ইংলিশে বলে বলছি, ইংলিশে বলে। সার্কেল। সার্কেল। আর বেশি ভাববি না, মানে মন থেকে যেটা আসবে ঝট করে আসবে প্রথমেই। আর কেউ বলবে? বল, 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 বল। আরেকটা মাইক বল। বল। গোল। গোল। এটাই সত্যি, গোলটা সব প্রথমে মাথাতে আসে। সোজা দাগ প্রথমে মাথায় আসে না, তোরা একটাও কেউ সোজা দাগ দিতে পারবি না, ঠিক আছে? গোলটাও দিতে পারবি না। কিন্তু সব আগে ও যখন সোজা দাগ বলেছিল একটু ভেবে বলেছিল, গোল মাথায় আসে। কেন গোল মাথায় আসে? তুই যখন ছোট্ট ছিলি, একদম বাচ্চা ছিলি, চাঁদ মামা টি দিয়ে যা, তাই না? চাঁদ কিরকম? গোল। সূর্য কিরকম? বাচ্চারা প্রথম যখন ছবি আঁকে, হ্যাঁ, কি আঁকিস তোরা? এই 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 করিস, করিস না? সবাই করে। কোনটা করিস আগে? এটাই ইচ্ছে করে। মানুষও যখন আঁকিস কি করিস? ছোট্টবেলায় বাচ্চারা কি করে? করে না? করে তো, এরকমই আঁকে বাচ্চারা, আঁকে তো। কি করে? প্রথম হচ্ছে, সব প্রথম যেটা আসে কি আসে? গোল আসে, সার্কেল। গোল বা সার্কেল এটা একটা এমন শেপ, এটা নেচারে আছে, তাই না? প্রকৃতিতে আছে তো, চাঁদ সূর্য আছে তো। আকার, সোজা দাগ যেটা, ওটা কিন্তু কোনো শেপ নয়, হ্যাঁ, রেখাটা শেপ নয়। শেপ হতে গেলে কোনো একটা আবদ্ধ জায়গা লাগবে, ঠিক? যেমন এটা একটা জায়গা ঘিরে আছে, মনে থাকবে এইটা। এবার এরপরে কোনটা মাথায় আসে বল দেখি, কোন শেপটা? বলো, 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 বলো। গোল। গোল হয়ে গেল। তারপরে ওভাল। 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 আর কেউ? বল। চতুর্ভুজ। চতুর্ভুজ। আর কেউ? চতুর্ভুজটা প্রায় মানুষের বানানো, এটা গড মেড নয়, ঠিক আছে? এখন গড ডাজ এক্সিস্ট চলছে, ইডিক চলছে একটা, এটা অবশ্যই গড আছে, গড থেকে এগুলো আমরা পাই, গোটা নেচারটাকে উনি বানিয়েছে, ঠিক আছে? কেউ আর বলবি, দেখবি এটা, এটার পরে কোনটা মাথায় আসে? বল, বল। একটা মাইক্রোফোন ছিল তো, ওটাকে কমিউনিকেট করলে না, মানে নালে বল। হ্যাঁ, এই সন্দীপ, হ্যাঁ। তুমি এখানে থাকো। আমি স্যার না, তোদের বন্ধু তো, কেউ স্যার না। এখানে এসো, এই মাইক্রোফোনগুলো দিতে হবে এখানে। হ্যাঁ, তিন কোণা। তিন কোণা, একদম ঠিক বলেছে, তিন কোণা তো। কেন তিন কোণার কথা মাথায় আসে বল, কে বলতে পারে? বল। বাড়ি। আর বল। পাহাড়। বাড়িটা মানুষ করেছে, পাহাড় কিন্তু মানুষ করে নেচারে আছে। আমরা নেচার দেখে শিখি প্রথমে, তাই না? পাহাড় দেখবি, পাহাড় আঁকলে ছোটরা কেমন করে আঁকে? এভাবে করে না, এ একটা দেয়, এ একটা দেয়, তারপরেও দেখবি গোলের ভূত ছুটে না, আবার দেখবি এখানে গোল দেয়, দেয় না? ছোটতে দেয় তো, না দেয় না? তাহলে এইটা হচ্ছে বেসিক শেপ, দুটো বললাম। এরপরে যেটা বললো সেটা ম্যানমেড। প্রকৃতিতে চারকোনা একদম খুব সুন্দর জিনিস, খুব কম দেখা যায়, খুবই কম। এই দুটো শেপ ন্যাচারাল এখন, ঠিক? এরপরে আসছে চারকোনা। কে বললো চারকোনা আসতে পারে, তাই না? পাঁচ কোনা আসতে পারে, আসতে পারে। এবার আর বাকিগুলো আছে, এবার একটা একটা করে বাড়ছে, আর সব কোণ বাড়তে 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 কি হয় বলতো? কি হয়?
রেখা বাড়তে 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 কি হয়, আর কমতে 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 কি হয়। আমি আসছি এই দুটো জায়গায়, এগুলো একদম জানবি এগুলো, বল। দেখ মজা, ভাল লাগছে, ভাল লাগছে। এটা অন্যরকম আঁকা, তাই না? পড়তে হবে, জানিস, পড়াশোনা ছবি নিয়ে শুধু ছবি আঁকলে হবে না, তার সঙ্গে পড়তে হবে, একটু পড়ার গুরুত্ব, পড়াশোনা করতে হবে, ছবি নিয়েও করতে হবে। এবার দেখ, সবচেয়ে কম যেটা হচ্ছে সেটা হচ্ছে 3টে। এর বাইরে কোনো শেপ হবে না, আবদ্ধ ক্ষেত্র হবে না। যদি একটা বাদ দিয়ে দিই, দেখ খুলে গেল, বা এদিকটা যদি রাখি, এদিকটা বাদ দিই, তাও খুলে গেল, এদিকটা রাখলাম, এদিকটাও খুলে গেল, এটা শেপ হলো না। মিনিমাম এইটা, আর ম্যাক্সিমাম কি হচ্ছে, তাহলে 3টে, এরপরে 4টে, 5টা, এরকম করে যদি বাড়াতে থাকি বাড়াতে থাকি বাড়াতে থাকি বাড়াতে থাকি, এবং বাড়াতে 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 শেষে কি হবে, দেখ, বাড়ছে 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 বাড়ছে, আরো বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে শেষে কি হয়ে যাবে। তাহলে সবচেয়ে বড় হচ্ছে বৃত্ত, সার্কেল, আর সবচেয়ে কম হচ্ছে এইটা। এই দুটোই নেচারে আছে, গড মেড, এটা ম্যান মেড নয়, ঠিক আছে, মানুষ বানায়নি, ঠিক আছে, এই দুটোই গড মেড। মানে আমরা আমাদের শেষ যেখানে সেখানে একজন, আমাদের শেষ যেখানে সেখানে একজন, শুরু থেকে শেষ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু গডের অস্তিত্ব আছে। নেচার থেকে আমরা এটা শিখি, ঠিক। এইবার মজা দেয়, এইগুলো দিয়ে কত কি করা যায়। এবার তোদের ক্রিয়েটিভিটিতে আমি যাচ্ছি, ঠিক, দেখাচ্ছি। যখন ভালো লাগে না, করতে যখন ভালো লাগে না, ঠিক আছে, মাথায় কিছু কাজ করছে না, বিরক্ত লাগছে, সেই সময় আঁকিবুকি করবে। গার্জেনদেরও বলছি, ওদের খারাপ খাতা কিছু করে দেবেন। এই যে নতুন ক্লাসে উঠছে, অর্থাৎ পুরনো ক্লাসের যে বাদ পড়া খাতাগুলো আছে, সেই খাতার পাতাগুলোকে কেটে পিন আপ করে দিয়ে, সেলাই করে দিয়ে ওদেরকে দেবেন। ওদের বাদ পড়া জিনিস দিয়ে ওরা ভালো জিনিসটা করবে, এবং বকবেন না আঁকিবুকি করলে, এই খাতা নষ্ট করছে, সে করছে, সে নষ্ট করছে না। সাইকেল, মানে রবীন্দ্রনাথের একটা খুব সুন্দর কথা আছে যে একটি বাচ্চা সাইকেল চালাতে গিয়ে বারবার উল্টে উল্টে পড়ছে। এই বারবার উল্টে উল্টে পড়ছে দেখে একজন আহাম্মক সে যে ভাবে যে ছেলেটি সাইকেল থেকে পড়া অভ্যেস করিতেছে। ছেলেটি সাইকেল থেকে পড়া অভ্যেস করিতেছে না, ছেলেটি সাইকেল চালানো শিখতে গিয়ে পড়ছে। তো এই বাজে যে কাজটা করছে আঁকিবুকি, এটা করতে 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 কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছাবে। ফলে ও যদি করে, ওর ফেলে দেওয়া জিনিস সেইটা দিয়ে কিন্তু খাতাটা বানিয়ে দিন, করুক ওখানে। আর তোমরাও ভালো খাতা নষ্ট করবে না, নষ্ট খাতাতেই নষ্ট জিনিসগুলো করবে, এটাই গড়ে, ঠিক। এবার দেখ, এই যে শেপ দেখালাম ত্রিভুজটা, এটা নানান রকম হতে পারে, বুঝছে, এরকম নানান ভাবে ঘোরাফেরা করতে পারে। এবার কি মজা, এগুলো সব এক একটা ছবি, এইগুলো সবগুলো কিন্তু এক একটা ছবি। ছবি তো এখন শেপ হয়ে আছে, এখান থেকে ছবি হয়ে যাবে। কে পারবে করতে, কে পারবে? একটা দেখাচ্ছি, একদম সহজ, দেখ, যদিও প্রচন্ড ঠান্ডা আজকে, তাই না, ঠান্ডা লাগছে তো, দেখ, ছবি হয়েছে না হয়নি? তাহলে একটা শেপ ছিল, শেপটা থেকে ছবি হয়েছে না হয়নি? বল, হয়েছে। কি এটা কাউকে বলে দিতে হবে? এটা যদি আমেরিকায় নিয়ে যায় বুঝতে পারবে এটা কি জিনিস, আমেরিকার লোক বুঝতে পারবে না, এইটা আফ্রিকার লোক বুঝতে পারবে না, বুঝতে পারবে না। এই জিনিসটা কি আফ্রিকার লোক বুঝতে পারবে না, পারবে না। আরবের লোক বুঝতে পারবে। সারা পৃথিবীর যেখানে নিয়ে যাবি, এইটাকে কি আইসক্রিমের বদলে কে বলবে? জিরাফ বলবে, বলবে। যেখানে নিয়ে যা, এখানে কি বলবে না এটা আইসক্রিম না, এটা একটা ট্রাক্টর, বলবে। তাহলে ছবির ভাষাটা হচ্ছে শাশ্বত, সারা পৃথিবীতে যেখানে ঘুরাবে বুঝে যাবে এটা কি জিনিস, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটা সারা পৃথিবীর মানুষ এটাকে আইসক্রিমই বলবে না, অন্য কিছু বলবে। তাহলে এই যে জায়গাটা, এটা জোরের জায়গা। তাহলে আমরা যারা ছবি আঁকি সারা পৃথিবী ঘুরে বেড়াতে পারি, সমস্যা হবে না। ছবি এঁকে কথা বলতে পারবো আমরা। একটু আগে ছবি কথা বলে বলছিলাম, এটা দিয়ে ছবি হলো, করে ফেলো, ওটাকে দিয়ে কাজে লাগে।
তো জোরে হাততালি হোক, ওকে বলেছিলাম এটা করতে। এই হচ্ছে ক্রিয়েটিভ ভাবনা চিন্তা, এই হচ্ছে। আর এটা আমরা শেখাই না, আমরা আর্ট টিচার যারা তারাও কপি করাতে ব্যস্ত থাকি। ওর ভেতরে যে ক্রিয়েটিভিটি আছে সেটা বের করতে চাই না। এটা কিন্তু ওকে শেখানো হলো না, নিজেই করেছে। তুই ধোঁয়া উড়িয়ে দে, দেখ কি হয়। ভেরি গুড, সাবাস, জোরে হাততালি হোক ওর জন্য। খুব ভালো ভেবেছে, দারুণ হয়েছে। এই হচ্ছে জায়গাটা। কপিস্টরা বেশি দূর বাড়ে না, একটা জায়গায় গিয়ে থেমে যায়। আর যার সৃজনশীল ক্রিয়েটিভিটি যার আছে তাকে সারা পৃথিবী সালাম করে। এইটা কপিস্টের সঙ্গে আর্টিস্টের তফাৎ। একটা টিচারের মানে বড় কাজ হচ্ছে ছাত্রছাত্রীদের মোটিভেট করা। ওর এই কাজটা করবে আমরা যদি ঠিকঠাক গাইড করি। করবি? ভালো লাগছে? আর একটু মজা হবে। হাততালি। তাহলে একটা সেফ ছিল, সেখান থেকে হয়ে গেল। তো ও কি দিয়ে করলো? নিজের ভাবনা দিয়ে করলো, করেছে। ভালো লাগছে?